শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন ঘড়ির কাঁটা 7টার ঘরে। ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় চেঞ্জ করে নিয়ে চলে এসেছি সোজা ঠাকুর ঘরে গোপালকে সকালের ভোগ নিবেদন করতে। এখন আর গরম দুধটা দিই না, তো ওই বারবান বিস্কুট এনেছে তাই দিই গোপালকে ভোগ দিয়ে দিলাম। আর আমার গোপু সোনাকে জানালাম অনেকটা সমস্যা নিয়ে আজকের সকালটা শুরু করেছি ঠাকুর। দেখো সমস্ত সমস্যার যেন সমাধান হতে পারে। আমার গোপু সোনা না, তুমি যদি মন থেকে কোনো কথা আমার গোপুকে বলো, গোপু ঠিক শোনে গো। আমি অনেকবার ফিল করেছি। যাই হোক, চলে এসেছি ঘরে। যে সমস্যার কথা বলছি, গত 2 দিন ধরেই আমি দেখছিলাম আমার অ্যাকোয়াগার্ডের জলটা ঠিকমতো ভর্তি হচ্ছে না, অনেকটা টাইম নিচ্ছে, একটু একটু করে ভর্তি হচ্ছে। গতকাল রাত্রিরে তখন 4টের বাজে উঠেছি, মেশিনটা দেখছি খুব জোর আওয়াজ হচ্ছে। তো যাই হোক, রান্নাঘরে যেয়ে দেখলাম যতটা জল খালি হয়েছিল ততটাই আছে, উপরন্তু মেশিনটার আওয়াজ হচ্ছে। যাই হোক, মেশিনটা হয়তো খারাপ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে অফ করে দিয়ে প্লাগটা খুলে দিলাম। এবার এখন মিস্ত্রি, আজকে তো রবিবার, মিস্ত্রি পাবে কি না পাবে, কখন অ্যাকোয়াগার্ড সারাবে সে আর বলো না। যাই হোক, সকালবেলায় এক্ষুনি টুকুকে ফোন করব না, আর একটু বাদে টুকুকে ফোন করে বলবো ওদের যেরকম জল দিয়ে যায়, ওরা একবার এনেছিল ওরকম জল, তো দাদা যদি একটু জলের ব্যবস্থা করে দিতে পারে। 20 লিটারের ড্রামগুলো হয় না, ওই ড্রামের। তো যাই হোক, আর এই যে একটুখানি ব্ল্যাকি সুন্দরী আদর করে দিচ্ছে। একটুখানি আগে চলো চা খাই। চা তো খাবো না, ওই প্রোটিন পাউডারটা কিনার থেকে রিকো খায়, আমিও একটু সকালে খাই। চা খাবার নেশাটা ছেড়ে দিয়েছি, চা আর কফি খাই না, তবে গ্রিন টিটা খাই 2বার খাবার পর আর কি। তো এই যে এখানে দেখো ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আমার বাচ্চাদের জন্য ভাত হচ্ছে। আর এই যে এখানে জল বসিয়ে দিয়েছি, গরম জল খাওয়া সকালে কমপ্লিট হয়ে গেছে। এখানে এই যে প্রোটিন পাউডারটা নিয়ে নিয়েছি, এই প্রোটিন পাউডার দিয়ে 2টো বিস্কুট এখন সকালবেলা খাওয়া। সকালবেলা তো গরম জলে চিয়া সিড আর মধু খেয়েছি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। যাও, এটা এখন আমি আমার বাচ্চাদের নিয়ে বসে কিছুক্ষণ খাবো, তারপর রাঁধিবাড়ি কী হবে না হবে সেসব চিন্তাভাবনা করব। ইন দ্য মিন টাইম রিক আমাকে ফোন করে বললো গতকাল ঈদ গেছে, ওর এক বন্ধু ওকে নিমন্ত্রণ করেছিল রাত্রিরেই। তার ওয়েদার খারাপ ছিল বলে আমি আর বললাম না এত রাত্রে আর যাস না, হয়তো ফিরতে পারবি না, অটো থাকবে না। তো ওর বন্ধু সকালবেলাই ওকে খাবার দিতে এসেছে, ও আবার খাবারটা রিসিভ করতে গেল। সেই সময় চলে এসেছি, বিছনাটা তুলবো, রিকের ঘরে বেড কভারটা চেঞ্জ করব। গুড্ডিটা কিছুতেই বিছনা থেকে নামবে না, হয় ও ঘরের খাটে আর নয় এ ঘরের খাটে। ওকে নামাতে পারে কার সাধ্যি, আদর করছে কিন্তু না, বিছনা ছাড়বে না, ওই কোনটাতেই সেই বসে থাকবো। জানে, ও বুঝে গেছে যে মা এবার জানলাটা খুলবে, জানলাটা দিয়ে বসে দেখবো। কি বলতে নামলে জানে, চ গুড্ডি ঘুরু ঘুরু যাবি, যেই বলেছি অমনি গুড্ডি বুঝতে পেরে গেছে, গুড্ডি নেমে পড়লো। নইলে নাবদড়ই না, দেখছো কীরকম বদমাইশি, এদিক ওদিক সেদিক করছে, নামবে না কিছুতেই। এই করে কাজ করতে করতে না আমার বহুত কাজ দেরি হয়ে যায়। ভাবি এক সময়ের মধ্যে কাজ করা কমপ্লিট করব, কিন্তু সেই ঘড়ির কাঁটা দ্বিগুণ হয়ে যায়। সে আর যাই হোক, ওরা তো আর বুঝবে না, ওরা মায়ের সাথে আনন্দ করতে পারলেই হলো। আরে এই এক হয়েছে আদুরি, থাকবে দাঁড়িয়ে মাকে আদর করবে, মা তুমি একটু আদর করে দাও। যাই হোক, ওদেরকে ঠেলে ঠুলে নাবিয়ে দিয়ে সরিয়ে তারপর বিছানাটা ঠিকঠাক মতো করে গুছিয়ে নিয়ে তাই চলে এসেছি। এই যে বললাম রিক খাবার আনতে গেছে, এখানে একটু চিকেন কষা আছে, আলুর দম আছে, লাচ্ছা পরোটা আছে, সিমাই আছে, এই দিয়েছে। কিন্তু এটাই আমি আর রিক দুজনেই সকালবেলা ব্রেকফাস্ট করলাম। বললো মা খেয়ে নাও, এটা দুপুর অবধি রেখো না। আমি নইলে বলছিলাম মাংসটা দিয়ে তুই দুপুরে ভাত খাবি, বললো না মা তুমি এখনই ব্যবস্থা করে নাও। তো যাই হোক, আমাদের এটাই হলো সকালের ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্টটা খাওয়ার পর তারপর আর কিছুতেই খিদে হয় না, পেট যেন ভারী হয়ে আছে, আর জলের পর জল খাচ্ছি। এখানে দেখো ইন্ডাকশানটাকে বার করেছি। ইন্ডাকশানটা তো আগে রান্না করতাম, এখানে আসার পর 8 মাস আর রান্না হয়নি। ও মা, দেখছি এটা খুলে গেছে, এ তো আর কাজ হবে না, আমাকে নতুন একটা ইন্ডাকশান কিনতেই হবে, আর কিচ্ছু করার নেই। আর টেবিলটার এই রকম অবস্থা। আর তোমাদের দেখাই, এই যে জল দিয়ে গেছে 20 লিটারের ড্রাম, রিককে বললাম উপর করে দিয়ে, টুলেতে এইভাবে রেখেছি, রেখে রিক উপর করে দিল। এখান থেকে এবার জল নিয়ে খাও, কিছুটা নিশ্চিন্ত। এই যে বললাম না, গোপুর কানে কানে যদি কোনো সমস্যার কথা বলো, ইনস্ট্যান্ট তার সমাধান হয়ে যায়। কাজ করতে করতে এই যে 1 কাপ গ্রিন টি নিয়ে চলে এসেছি। বলছে গলা অবধি জ্বালা করছে ওইসব খেয়ে সকালবেলা। এত রিচ খাবার তো সকালবেলা খাই না, আর বহুদিনই এতটা রিচ রান্না আমি খাই না, তো হঠাৎ করে খেয়েছি, আর সেই যেন গলা বুক জ্বালা জ্বালা করছে। যাই হোক, একটু গ্রিন টি খেলাম, চান করেছি, চান করে ঠাকুর সেবাও দেওয়া হয়ে গেছে, ঘরের সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে। হ্যাঁ, আর একটা সমস্যা, আজকে কাল থেকেই হচ্ছে ওয়াইফাই থাকছে না, এরকম হচ্ছিল। আবার ওখানে জানাতে, ওখান থেকে দাদা এসেছিলেন, দিয়ে ওনাদের একটা আউটার লাগিয়ে দিয়ে গেছেন, আমার আউটারটা খুলে রেখে গেছে। যদি বলে সমস্যা যদি আপনার না হয়, তাহলে একটা আউটার আপনাকে কিনে অন্যরকম লাগাতে হবে। তার মানে বুঝতে পারছি, এখন ইন্ডাকশান কিনতে হবে, অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়েছে, আবার
আউটারটাও সমস্যা করছে। এই যে বললাম সমস্যা যখন আসে একসাথেই সব দিক থেকেই আসে। যাই হোক, বাচ্চাদের নিয়ে একটুখানি আদর করছি, চটকাচ্ছি, হয়ে সঞ্জামানা করে নিচ্ছি। তারপর ওদের সব খিদে পেয়ে গেছে, আমার চান হয়ে গেছে না। আর সত্যি কথা, ঘড়ির কাঁটা 1টা বেজেও গেছে। ওদের বলার দোষ নেই, ওদের খাওয়া দাওয়া কিন্তু সবার কমপ্লিট। আর আমি দেখো দুপুরের কি খাওয়া দাওয়া নিয়ে এসেছি, একটুখানি ডালিয়া করে নিয়েছি, অল্প একটু নিয়েছি, বেশি খেতে পারবো না তো, পেট ভর্তি। আর এখানে আছে বেগুন ভাতে, ডিম ভাতে, কুমড়ো ভাতে আর ঢ্যাঁড়স ভাতে। এই ভাতে দিয়ে একটুখানি ওই যে এতটা ডালিয়া রয়ে গেল, একটুখানি তার থেকে হাতায় করে তুলে একটু ঘি দিয়ে আর একটা ডিম সেদ্ধ দিয়ে এটাই দুপুরের খাওয়া দাওয়া করলাম। তো চলো বন্ধুরা, আজকে